আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নতুন লোক, সে বুঝে না। এর আরবি অর্থ জেদিদ নফর হুয়া মাফি মালুম। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না। জেদিদ নফর হুয়া মাফি মালুম, নতুন লোক, সে বুঝে না। এখন আমার কর্মচারী নাই। এর আরবি অর্থ আলহিন আনা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ না বা নাই, আমেল অর্থ কর্মচারী। আলহিন আনা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই। তুমি আমার সাথে আসো। এর আরবি অর্থ ইনতা তা আল সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমি, তা আল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা তা আল সাওয়া সাওয়া আনা, তুমি আমার সাথে আসো। আমি তোমার সাথে যাব। এর আরবি অর্থ আনা রোহ সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা রোহ অর্থ আমি যাব, সাওয়া সাওয়া ইনতা অর্থ তোমার সাথে। আনা রোহ সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে যাব। এখানে কাজ করে লাভ নাই। এর আরবি অর্থ হ্যানা সুগল মাফি ফায়দা। এখানে হ্যানা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই। হ্যানা সুগল মাফি ফায়দা, এখানে কাজ করে লাভ নেই। খাবার শেষে পরে এখানে আসবে। এর আরবি অর্থ আক্কেল খালাস বাদেন ইজি হ্যানা। এখানে আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ, বাদের অর্থ পরে, হ্যানা অর্থ এখানে, ইজি অর্থ আসা। আক্কেল খালাস বাদেন ইজি হ্যানা, খাবার শেষে পরে এখানে আসবে। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। এর আরবি অর্থ ইনতা তা আল সুরা সুরা বেত। এখানে ইনতা অর্থ তুমি, তা আল অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, বেত অর্থ বাসা। ইনতা তা আল সুরা সুরা বেত, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। না, আজকে যাব না। এর আরবি অর্থ লা আলিয়ুম মাফি রোহ। এখানে লা অর্থ না, আলিয়ুম অর্থ আজ, মাফি রোহ অর্থ যাব না। লা আলিয়ুম মাফি রোহ, না আজকে যাব না। আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। এর আরবি অর্থ আলিয়ুম মাই ইজি মুমকিন বোখরা ইজি। এখানে আলিয়ুম অর্থ আজ, মাই ইজি অর্থ আসেনি, মুমকিন অর্থ সম্ভবত, বোখরা অর্থ কাল, ইজি অর্থ আসা। আলিয়ুম মাই ইজি মুমকিন বোখরা ইজি, আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। আমি এটা কোথায় পাবো? এর আরবি অর্থ হাদা ওয়েন হাতছেল আনা। এখানে হাদা অর্থ এটা, ওয়েন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া, আনা অর্থ আমি। হাদা ওয়েন হাতছেল আনা, আমি এটা কোথায় পাবো? সবাই ঘুমাচ্ছে কাজ না করে। এর আরবি অর্থ কুল্লু নফর নুম মাফি সুগল। এখানে কুল্লু নফর অর্থ সবাই, নুম অর্থ ঘুমানো, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করে। কুল্লু নফর নুম মাফি সুগল, সবাই ঘুমাচ্ছে কাজ না করে। আরে এটা কি, তুমি কি বোকা? এর আরবি অর্থ এশহাদা মুখ মাফি ইনতা। এখানে এশহাদা অর্থ এটা কি, মুখ মাফি ইনতা অর্থ তুমি কি বোকা। এশহাদা মুখ মাফি ইনতা, আরে এটা কি, তুমি কি বোকা? আমার শুধু একজন লোক লাগবে। এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ নফর বাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, বাস অর্থ শুধু। আনা আবগা ওয়াহেদ নফর বাস, আমার শুধু একজন লোক লাগবে। হে বন্ধু, বাথরুম কোথায়? এর আরবি অর্থ ইয়া সাদিক ওয়েন হাম্মাম। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ওয়েন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়া সাদিক ওয়েন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়? বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এর আরবি অর্থ জিব ওয়াহেদ নাফর মিন বাররা।
এখানে জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, মিন অর্থ থেকে, বাররা অর্থ বাহিরে। জীব ওয়াহেদ নফর মিন বাররা, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। বন্ধু একটু অপেক্ষা করো, এর আরবি অর্থ সাদিক শোয়াইয়া ইন্তজার। এখানে সাদিক অর্থ বন্ধু, শোয়াইয়া অর্থ একটু, ইন্তজার অর্থ অপেক্ষা করা। সাদিক শোয়াইয়া ইন্তজার, বন্ধু একটু অপেক্ষা করো। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি অর্থ আনা মজুদ, শুগল আনা মশগুল। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ, মজুদ শুগল অর্থ কাজে আছি, মশগুল অর্থ ব্যস্ত। আনা মজুদ শুগল আনা মশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত। তুমি কে? আমি তোমাকে চিনি নাই। এর আরবি অর্থ মিন ইনতা আনা মাফি মালুম ইনতা। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি নাই, ইনতা অর্থ তোমাকে। মিন ইনতা আনা মাফি মালুম ইনতা, তুমি কে? আমি তোমাকে চিনি নাই। তুমি সব সময় বেশি কথা বলো। এর আরবি অর্থ ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সবসময় বেশি কথা বলো। আমি রাস্তায় আছি, আমি আসছি। এর আরবি অর্থ আনা ফি তরিক আনা ইজি। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তরিক অর্থ রাস্তায়, ইজি অর্থ আসা। আনা ফি তরিক আনা ইজি, আমি রাস্তায় আছি, আমি আসছি। এখানে প্রচুর পরিমাণে আছে। এর আরবি অর্থ মজুদ হিনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক। মজুদ হিনা জিয়াদা, এখানে প্রচুর পরিমাণে আছে। এটা কি দূরে নাকি কাছে? এর আরবি অর্থ হাদা বাইদ ওয়ালা গারিব। এখানে হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে, ওয়ালা অর্থ নাকি, গারিব অর্থ কাছে। হাদা বাইদ ওয়ালা গারিব, এটা কি দূরে নাকি কাছে? বেশি কথা বলবে না, চুপ। এর আরবি অর্থ মাফি কালাম জিয়াদা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উস্কুত অর্থ চুপ। মাফি কালাম জিয়াদা উস্কুত, বেশি কথা বলবে না, চুপ। সম্ভবত সে লোকটা মুসলিম। এর আরবি অর্থ মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোকটা মুসলিম। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি অর্থ ইনতা ইজি বাক্কালা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাক্কালা অর্থ দোকান, সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি বাক্কালা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো।